আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ক্লোন স্ট্যাম্প টুলটি আমরা দেখব। ক্লোন স্ট্যাম্প টুলটির মধ্যে আমি যদি অপশন টিপ দিয়ে আমি সিম্পলি ধরুন এই জায়গাটুকুকে একটি ক্লিক করলাম, আমার লিভসটুকু, এবং এবার আমি যদি এই জায়গার মধ্যে, এবার আমি আমার অল্টার কি ছেড়ে দিয়েছি, এবং এই জায়গার মধ্যে আমি যদি সেটি জাস্ট দেখুন, এখানে যদি আমি জাস্ট ড্র্যাগ করে এগুলো আঁকছি, এবং আঁকার ফলে দেখুন সেই এখান থেকে আমার যে ইয়াটা রয়েছে, মানে অ্যাকচুয়ালি আমার যেই লিভসটা রয়েছে সেই লিভসটা আমার এখানে সে নিয়ে এসছে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা এক জায়গার জিনিস কপি না করেই জাস্ট এই টুলসটির মাধ্যমে আরেক জায়গায় এনে পেস্ট করতে পারি। তো আমি সিম্পলি এটিকে রিমুভ করে দিলাম। এবার আমি কন্ট্রোল প্লাস টিপ দিয়ে আর একটু জুম করলাম। এবার এখানে দেখুন যে অনেকগুলো ব্রোন রয়েছে। তো এটির জন্য দেখুন এখানে আমার এই টুলসটি, স্পট হিলিং টুলস, এই টুলসটির মাধ্যমে আমি যদি জাস্ট সিম্পলি এটিকে আর একটু বড় করে নিচ্ছি। তো এবার আমি যদি এই আমার এখানের এই টুলসটি দেখুন দিয়ে এখানে ইয়া করলাম, আমার আশেপাশের জায়গাটুকু নিয়ে সে এই কাজটি করে ফেলেছে। তো এখানে যেটি হচ্ছে যে আমার এখানে এটি ধরুন এটি আহ, এটি তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের কোনো একটি ছবির মধ্যে যদি কোনো ডিফেক্ট থেকে থাকে তাহলে এরকমভাবে আমরা সেটি রিমুভ করতে পারি। কিন্তু এটির ক্ষেত্রে আমি এই ক্লোন 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 স্ট্যাম্প টুলসটি ইউজ করছি না। এটির পেছনে কারণ হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছেন যে আমি এক জায়গা থেকে কপি করে এটি যে অন্য জায়গায় নিয়ে আমি সেটি আঁকতে পারছি। কিন্তু এটি হচ্ছে যে আমার এটির আশেপাশে জায়গা থেকেই সে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে এখানে এসে এঁকে ফেলছে। কারণ আমি এখন যদি ফর এক্সাম্পল আমি এটি সিলেক্ট করে এখানে আমি এটা ঠিক করতে যাই, তাহলে স্বভাবতই এখানের ব্যাকগ্রাউন্ড আর এখানের ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই এক না। তো সেই হিসেবে আমার এখানে যদি আমি এই ক্ষেত্রে এটি সিলেক্ট করি, এই ক্লোন স্ট্যাম্প টুল, তাহলে কিন্তু হচ্ছে না। তো এবার আমি যেটি করতে যাচ্ছি, যে এতক্ষণ আমি যে কাজটি করেছিলাম আমার মেইন ইমেজের মধ্যে করেছিলাম। এবার আমি এখানে যেটি করলাম যে স্যাম্পল অল লেয়ার, এটি আমি সিলেক্ট করলাম, এবং এর আগে আমার হিস্ট্রি থেকে এখানে আমি যে কাজগুলো করেছি আমি একদম প্রথম যে আমার ইমেজটি, সেই ইমেজটির মধ্যে চলে গেলাম, এবং আমার এই স্যাম্পল অল লেয়ার সেটির মধ্যে, এবং এখানে আমি একটি নতুন লেয়ার তৈরি করলাম। যার ফলে এবার আমি যখন কাজ করব, এই যে ফর এক্সাম্পল এখানে যখন আমি এই যে এখানে এটি কাজ করেছিলাম, তো এখানে আমি যখন এরকমভাবে কাজ করেছিলাম তখন এই কাজের এবার আমার এই লেয়ারের মধ্যে সেটি হয়েছে যে এই লেয়ারটি যদি আমি উঠিয়ে দিই তাহলে দেখতেই পাচ্ছেন যে আবার ফেরত আসছে, এবং এটি যদি রেখে দিই তাহলে এখানে থাকছে। তো সেরকমভাবে অ্যাকচুয়ালি অন্য একটি লেয়ারের মধ্যে নিয়ে আমি এটি কাজ করলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি কতটুকু চেঞ্জ করেছি, আদৌ এটা আমার বাস্তবের সাথে মিল আছে কিনা। তো এবার এখানে দেখুন যে ঠিক এই জায়গার মধ্যে আমার একটি তিল রয়েছে। তো এই তিলটি অ্যাকচুয়ালি রিমুভ করা উচিত না, কারণ হচ্ছে এটি একটি শরীরের অংশ। সে এই ব্রণগুলো যে কোনো মুহূর্তে যে চলে যাবে, কিন্তু এই তিলটা নিশ্চয়ই যাবে না। তো সেই হিসেবে এই তিলটিকে আমি যে এখানে দিয়ে রিমুভ করে দিয়েছি, সেই রিমুভটাকে আমি এখানে আমার ইরেজার টুলস দিয়ে ইরেজার টুলসটিকে আরেকটু ছোট করে নিলাম, এবং এখান থেকে আমি আরেকটু ইন্ডিকেট করে নিই যে এই জায়গার মধ্যে। তো এবার আমি আমার সেই ইরেজার টুলসটি দিয়ে আমি সেটিকে মুছে ফেলে আমার তিলটিকে ফেরত নিয়ে আসলাম, যে আমার এই তিলটি এখানে ফেরত চলে আসলো। এবার এখানে দেখুন আরেকটি টুলস রয়েছে, যে
প্যাচ টুল, এই টুলসটি দিয়ে আমি যে কাজটি করতে যাচ্ছি, ধরুন আমার এখানে এই চিপটি এই পর্যন্ত রয়েছে, আমি চাচ্ছি এই চিপটি এই পর্যন্ত রাখার জন্যে। তো সেই ক্ষেত্রে ধরুন আমি এটুকু নিলাম, সরি, এটুকু নিলাম। তো এখানে দেখুন এটি এখন আমার এই লেয়ারটি সিলেক্ট করা আছে, এই লেয়ার থেকে আমি এটি সিলেক্ট করলাম, কিন্তু এবার আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করে আমি যেটি এই জায়গাটির মধ্যে যেই অংশটুকু অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল ধরুন আমি এই অংশটুকু অ্যাড করতে চাই, তাহলে এটির মধ্যে এটি দিয়ে দিলাম। তো সেই হিসেবে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অংশটুকু কেটে আমি আমার চিপটিকে ছোট করে ফেলতে পেরেছি। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা এই টুলসটি দিয়ে কাজ করতে পারি, যে এক জায়গার জিনিস আরেক জায়গায় কোনটির সাথে অ্যাড করব সেই রকমভাবে কাজ করার জন্যে। তো এবার আমি এখান থেকে আমার ল্যাসো টুলটি সিলেক্ট করলাম, এবং আমি মনে করেন যে এটিকে যদি আবার ফেরত নিয়ে আসতে চাই, তো আমি এই জায়গাটুকু সিলেক্ট করলাম এবং এডিট, ফিল, এবং এখানে আমি ফিল, হিস্ট্রি, ওকে। তো এবার আমি আমার সেইটিকে আবার ফেরত নিয়ে আসছি। এই কাজটি আমরা এই হিস্ট্রি থেকেও করতে পারি, বাট এখন এখানে দেখুন আমি অলরেডি অনেকগুলো কাজ করে ফেলেছি। তো এই কাজটার জন্য আমি কোনটা সেটা আবার প্রথম থেকে ঝামেলা, সেজন্য আমরা অ্যাকচুয়ালি এভাবে এখানে এই কাজটি এইভাবে ফেরত আনার জন্য এই কাজটি করতে পারি। এবার এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে, যে হ্যান্ডলিং ব্রাশ টুল। এটির জন্যে এটির ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, যে এখানে দেখুন যে আমার এখানে চোখের নিচে কিছু কালি রয়ে গেছে। তো এই কালিটি দূর করার জন্য আমরা যেটি করতে পারি, যে অপশন কি দিয়ে এটিকে আমি সিলেক্ট করলাম এবং এরপর আগে আমি আরেকটা কথা বলে নিই, যে আমি এটি লেয়ারটি আগে সিলেক্ট করে তারপর এখানে অল লেয়ার, এবার আমি এখান থেকে আমার এই হ্যান্ডলিং এটা তো নিলাম, এবার অল্টার প্রেস করে এবার আমি এটি এখান থেকে সিলেক্ট করছি এবং এখানে আপনার অপশন রয়েছে, যে এই অপশনের মধ্যে আপনার এই ব্রাশটির সাইজ বড় এবং ছোট করতে পারবেন, এবং হার্ডনেস বাড়াতে কমাতে পারবেন। এবং আরেকটি যে ব্যাপার সেটি হচ্ছে যে আমার হার্ডনেস বাড়াতে কমাতে পারবেন, এবং আরেকটি যে ব্যাপার সেটি হচ্ছে যে আপনার এখানে যদি আমার ইয়াটি কি বলে, মানে এই এই এটির সাথে যে আমার চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটি যদি আপনার বেশি হয়ে যায়, তাহলে সেটি অপাসিটি বাড়িয়ে কমিয়ে আপনি আপনার নিজস্ব প্রয়োজন মতো যে কাজটি করার সেই কাজটি আপনারা করতে পারেন। এবার আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম, এখানে আমি যে চেঞ্জগুলো করেছি সেই চেঞ্জগুলো আমি এডিট, এখানে এটিকে সেভ করলাম এবং এর আগে আমি যেটি করলাম যে সিলেক্ট
অল, যে আমি সব কিছু সিলেক্ট করে নিলাম। এবার এডিট, কপি মার্জ এবং এডিট পেস্ট। তো এখানে আমার সেইটি এখানে পেস্ট হয়ে গেল। এবার ফিল্টার, আদার, হাই পাস ফিল্টার, এটির মধ্যে গেলাম, গিয়ে আমি এটিকে যেরকম, এটিকে আমি আরেকটু কমিয়ে 1 বা 2 এর মধ্যে রাখলাম এবং ওকে দিলাম। দেখুন যে আপনার যে আমার যে ইমেজটি রয়েছিল সেই ইমেজটির এখানে লাইন লাইন দেখা যাচ্ছে, এবং যদিও এখন এই ইমেজটি দেখা যাচ্ছে না, তো সেটির জন্য নর্মাল এবং ওভারলে কই, ওভারলে। এবং এবার দেখুন যে আমার এই যেই জিনিসগুলো আমরা ফিক্স করেছিলাম সেই জিনিসগুলো আবার এখানে চলে এসছে। এবং এটি হচ্ছে আমার, এটিকে যদি আমি বাদ দেই, এটি এবং এটিকে যদি বাদ দেই, তাহলে এখানে দেখুন যে দাগগুলো, এবার আর আমি সেই দাগগুলো পাচ্ছি না। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইনভার্ট, এটি দিলাম। এবার আমি অল্টার প্রেস করে এখান থেকে একটি নিলাম, মাস্ক তৈরি করলাম। এবং এবার কিবোর্ডে বি অথবা এখান থেকে আপনি পেন ব্রাশটি যেটি সেটি আপনি নিলেন। নেওয়ার পর আমি অ্যাকচুয়ালি এবার আমার যেই জায়গাগুলো ঠিকঠাক করেছিলাম সেই জায়গাগুলো, এবং এখান থেকে আপনাকে এনশিওর করে নিতে হবে যে আপনার ব্রাশের সাইজ এবং হার্ডনেস যতটুকু কমিয়ে দেওয়া যায় সেই অনুযায়ী। এরপর আপনি এখান থেকে আপনার যে জিনিসগুলো ঠিকঠাক করেছিলেন সেটি আবার মানে ওই জায়গার মধ্যে ওই জিনিসগুলো বসিয়ে দিয়ে আপনি করবেন। এটি এতক্ষণ যে প্রসেসটা আমি করলাম, যে এই কাহিনীগুলা করলাম, এই কাহিনীগুলা করলাম হচ্ছে, এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ, এটা হচ্ছে আপনার যে কাজগুলা করেছেন সেইটা ইমেজ, এবং এইটা হচ্ছে এইটারই আরেকটা কাজ যেটা আমরা করেছি, এবং সেটাকে আমি এখন এটার উপরে বসিয়ে দুইটারে একসাথে মিলাচ্ছি আর কি, মিলিয়ে যাতে এই দুইটার মধ্যে খুব বেশি একটা পার্থক্য না হয়। এখানে যদিও আমরা খুব অল্প কাজ করেছি, কিন্তু যখন আপনি একটি বড় ধরনের চেঞ্জ করতে যাবেন তখন স্বভাবতই এইভাবে আপনি কাজগুলো করে তারপরে সেই ছবিটাকে পেইন্ট ব্রাশ দিয়ে, এই টুলস দিয়ে সেইগুলো আবার ঠিকঠাক করে সবগুলো রাখবেন, যাতে আমার রিয়েল ইমেজ এবং যেটি রিয়েল ইমেজ তৈরি করা ইমেজ, সে দুটির মধ্যে খুব বড় কিছু পার্থক্য যাতে না হয়ে থাকে। জাস্ট দ্যাটস ইট এটির জন্য। তো এরকম একই উপায়ে আপনি আপনার এই আদার্স যে অংশ, যে ব্যাপারগুলো রয়েছে, ফর এক্সাম্পল আমার চোখের ব্রাইটনেস, অনেক সময় যেটি দেখা যায় যে আমার কি বলে, এই যে ক্যামেরায় ছবি তোলার পর চোখের মধ্যে একটি লাল রঙের একটি পয়েন্ট চলে আসে, যেটি চোখের মনিটি দেখা যায় না, সেই হিসেবে সেটির জন্যে ঠিক এই একই ওয়েতে আপনি এই ব্রাশগুলো, এই টুলসগুলো দিয়ে কাজ করে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনার কি বলে ল্যাসো টুল দিয়ে অথবা আপনার এই কি বলে সিলেকশন টুলস দিয়ে, যেটি আপনার সুবিধা হয় সেই অনুযায়ী, তারপর ব্রাশ টুলস দিয়ে সেই আপনার এই চোখের মনি বা এদের কি বলে, আবার এদিক থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার ওই ব্রাইটনেস, এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে কাজ করতে পারেন। তো এই হিসেবে আমি আপনাদেরকে এই দুটি টুলস, এখান থেকে তিনটি টুলস আর এখান থেকে একটি টুলস, এই চারটি টুলস এইটির মাধ্যমে খুব দ্রুত বুঝাতে। এখানে আরেকটি ইমেজ রয়েছে। এই ইমেজটির ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে আমাদের এই প্যাচ টুল নিয়ে আমরা একটু আগে কাজ করেছিলাম, এই প্যাচ টুলের মধ্যেও আমাদের এখানে রয়েছে যে কন্টেন্ট অ্যাওয়ার, এটি দিয়েও করা যায়। অথবা এখানে দেখুন যে আমি যদি ল্যাসো টুলটি সিলেক্ট করি এবং বি শিওর যে এটি আপনি প্রথম এই বক্সটি সিলেক্ট করে রেখেছেন, তো সেটি দিয়ে আমি ধরুন এই ল্যাসো টুলটির
তো এটিকে আমি সিলেক্ট করলাম, এডিট, ফিল, কন্টেন্ট এবার, ওকে, সিলেক্ট ডিসিলেক্ট। এবার আপনি বলেন যে এখানে আমার যে কন্টেন্টটি ছিল সেই কন্টেন্টটি কেউ কি বলতে পারবে যে এখানে একটি ল্যাম্প ছিল? তো অ্যাকচুয়ালি এখানে এটি এখানে এই অংশটি বাদ গেছে, এটিকে আবার এখান থেকে কপি করে এখানে না পেস্ট করে দেওয়া যেতে পারে, মানে ওই আমার সেটি কিভাবে করবেন সেটার জন্য আমি ওই যে হট ডিলিং ব্রাশ টুলস এটিও রয়েছে। এই এই এটি ছাড়া এখানে এই জিনিসগুলো দিয়ে আপনারা এটি আবার ঠিক করতে পারেন, বাট এটি আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে এইরকমভাবে অ্যাকচুয়ালি কাজটা করা যায়। তো এবার এই প্যাচ টুলটি আমি সিলেক্ট করলাম, আহ, তো এই অংশটুকু আমার সিলেক্ট হলো। তো এটিকে আমি ড্র্যাগ করে জাস্ট, এবার দেখুন আমি এখানে যদি দিয়ে দিলাম, তো এবার এখানে দেখুন যে এখানে আমার যে ইমেজটি ছিল, যে পিলারটি ছিল, সেই পিলারটি এখন নাই। তো ঠিক এরকমভাবে আমরা যে এইভাবে আমাদের ছবিগুলো ঠিকঠাক করতে পারি। এবং এখানে কিছু কাজ, কিছু ডিফেক্ট তো থাকবেই, সেইগুলো আবার অন্যান্য টুলস দিয়ে ঠিক করা যেতে পারে, বাট আমি জাস্ট আপনাদেরকে বেসিক কনসেপ্টই দেখা। এখানে দেখুন আরেকটি টুলস, যেটি হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস, এটিও ওইভাবেই কাজ করে। এবং এটির জন্যেও যে এখানে ধরুন আমি এই ল্যাম্পটিকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করলাম এবং এটিকে ধরে আমি যদি এখানে নিয়ে পেস্ট করি, দেখুন এই ল্যাম্পটি এখন ওইখানে চলে এসছে। এবং দেখুন এই ল্যাম্পটিকে আমি টেনে এখানে নিয়ে আসছি, যদিও আমার কাটার মধ্যে একটু সমস্যা ছিল যে কারণে এটি আমি মিলাতে পারি নাই, বাট আমি যদি আস্তে আস্তে ক্ষুদ্র সূক্ষ্মভাবে এটি করি তাহলে স্বভাবতই এটি মেলানো যাবে। তো এভাবেও এখান থেকে দ্রুত এই কাজটি করা যেত। আরেকটি ইমেজ নিয়ে আসি, এই ইমেজটি, এটির মধ্যে যে দেখুন এখানে এই মহিলার এই পেটের দিক দিয়া এবং এই মাসলগুলো ঠিকঠাক মতনে নাই, ভুঁড়ি বেড়ে গেছে এবং স্বভাবতই মেয়ে বেয়াদ্দব, কারণ হচ্ছে এদিক দিয়ে নাভি বেড়ে রয়েছে। তো সেটির জন্য আমরা এইটি ঠিকঠাক করার জন্য আমরা যেটি করতে পারি, যে ফিল্টার, লিকুইফাই, এটির মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে দেখবেন যে এখানে এই অপশনটি রয়েছে। এবং এখানে আমার এইখানে প্রথম যেই অপশনটি ফরওয়ার্ড ওয়ার্প টুলস, এটির মাধ্যমে আমি যদি এটিকে আর একটু জুম করি, আমি থার্ড ব্র্যাকেট শেষটি দিয়ে এটিকে জুম করছি, এবং এই পাশেরটি দেখুন, এই পাশটি যদি আমি জুম করতে যাই, ওকে, তো হুম হুম, তো এটির মধ্যে দেখুন এখানে আমার এটিকে আমি একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, তো এখানে আরেকটি টুলস যেটি, ওকে,
যেটি অ্যাকচুয়ালি এটি টিপ দিয়ে ধরে রাখলে আপনি বুঝতেই পারছেন যে এরকমভাবে এক জায়গায় করে ফেলে। আর এটি হচ্ছে উল্টা, ঠিক ওইটির উল্টা, যে এটি বড় করে। তো আমি এটার পেটটা কমাইতে চাইতেছি। তো যাই হোক, এবার আমরা যদি অ্যাডভান্স অপশনে যাই, এখানে আরেকটি অপশন রয়েছে যে ফ্রিজ মাস্ক টুলস, যে আমার এই নিচের পোর্শনটুকু আমি এটিকে যাতে আমার কোনো ক্ষতি না হয় সেটির জন্য আমি মাউসের ক্লিক করে জাস্ট এটিকে আরেকটু ছোট করলাম। মাউসে ক্লিক না, সরি, এটার কিবোর্ডে আপনার থার্ড ব্র্যাকেট শুরু যেটা সেটার মধ্যে, এবং এই অংশটুকু, কারণ আমার এই প্যান্টের এই অংশটুকু তো ফ্রিজ থাকবে, মানে এগুলো আমি সরাতে পারবো না, যেরকম আছে সেরকম থাকবে। তো এবার এই অংশটুকু দিয়ে আহ, হুম হুম, এটিকে আর একটু বড় করি। তো আমি যেটি ফ্রিজ করেছিলাম এটা আবার আনফ্রিজ দিয়ে, মানে থ্রু মাস্ক, যে আমি এটিকে আবার সরিয়ে নিলাম। তো এবার আমি ওকে দিলাম। তো এবার দেখুন যে আমার সেই মহিলার ইমেজটি যথেষ্ট পরিমাণে শালীন করতে পেরেছি। আর ঠিক ওইরকমভাবেই আমি আরেকটি দেখাই, এটি হচ্ছে জাস্ট ফর ফান। এটি আমার একটা ফ্রেন্ডের ছবি সিলেটে। তো সেই এটির ক্ষেত্রেও আমি যেটি করতে যাচ্ছি, যে সে যেহেতু কি বলে আপনার বডি দেখাতেই চাচ্ছে, তো সেই হিসেবে আমি আবার এটির মধ্যে গেলাম, এবং এটির মধ্যে আমি একটা কাজ করি, যেটা হচ্ছে কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এটিকে আরেকটু ছোট করলাম, এবং বেশি করে ফেলেছি। শিট। তো এটার মধ্যে ধরুন তো যাই হোক, যদিও ইমেজটি ফেটে গেছে, আমার আরেকটু সূক্ষ্মভাবে করলে সেটা হয়তো। তো অ্যাকচুয়ালি আমি যেটি বোঝাতে চাচ্ছিলাম, যে এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা সেই ইয়াটি নিয়ে, ওই কি বলে আমাদের ফিল্টারের মধ্যে এই লিকুইফাইটি নিয়ে আমরা কাজ করতে পারি। তো বন্ধুরা, আজকে এক পর্বে অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আহ, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।